আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমি এই ভিডিওতে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আয়ারল্যান্ডে বাড়ি কিনতে গেলে এবং বিক্রি করতে গেলে কী কী জিনিস আপনাদের জানার প্রয়োজন আছে, যেহেতু অনেকেই নতুন আসছেন এবং আসবেন এবং আয়ারল্যান্ডে বাড়ি কেনার চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য আর কি। আয়ারল্যান্ডে যে কেউ লং টার্ম আর কি ভিসা থাকলে তারা বাড়ি কিনতে পারবে। সো আপনি এগুলো আর কি এলিজিবিলিটি আপনারা চেক করে নেবেন। সো এই আমার সামনে যে বাসাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এলাকার সবথেকে বড় বাসা, 6 বেডরুমের বাসা। এই বাসাটা কারেন্টলি ফর সেল। এটার প্রাইস আছে বাংলাদেশি টাকা আছে 5.5 কোটি টাকা, আর আয়ারল্যান্ডে ইউরোতে আসতেছে 5.5 থাউজেন্ড ইউরো। সো এটার গার্ডেনটা বেশি একটা বড় না, পিছনে আর সামনে আছে এটা পার্কিং স্পেসের 2টা কি 3টা গাড়ির আছে, ফ্যাসিলিটি আছে। সো আয়ারল্যান্ডে বাড়ি কিনতে গেলে বাড়ি কত পুরানো সেটা দেখবেন, প্লাস আছে বাড়িতে কোনো সমস্যা আছে কিনা এগুলো চেক করার জন্য বিভিন্ন আছে, অর্গানাইজেশন আছে, ওগুলোর লিস্ট আমার পেজে থাকবে। আর হচ্ছে নেক্সট হচ্ছে সলিসিটারের মাধ্যমে আপনি এটা করতেও পারেন, ইনভেস্টিগেট করতে পারেন। আর যারা কিনবেন বাসা, সেটা কেনার আগে ডেফিনেটলি আপনারা 2টা অপশান আছে, একটা আছে ক্যাশ এবং আরেকটা আছে এজেন্সির মাধ্যমে। সো 2টাই প্রসিডার প্রায় সেম ফ্রম স্টার্ট টু বিগিনিং। এখানে আছে আপনি দেখতে পাচ্ছেন বাসার সামনে এজেন্সির সাইনবোর্ড দেওয়া রয়েছে। এরা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্সি। সো এরা এজেন্সির মাধ্যমে বিক্রি করবে। সো এদের মাধ্যমে করতে গেলে এদেরকে আর কি আপনার ফিস দিতে হবে। এরা একটা আর কি ফিস সেট আপ করে, সেটা দিলে আর কি কুইকলি আপনি বাড়িটা বিক্রি করতে পারবেন। সো এই পার্সেন্টেজ অনুযায়ী আর কি ওরা যত তাড়াতাড়ি সম্ভব, হয়তো 2 to 3 মাসের ভিতরে আপনার বাড়ি বিক্রি করে দিয়াই। সো আমি নেক্সট ডিসকাশন এদিক থেকে শুরু করি। সো প্রথমত হয়তো আপনি এজেন্সির মাধ্যমে দিলে বাসাটা ওরা আর কি বাসায় আসবে। বাসায় আসার আগে আপনার বাসা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে আয়ারল্যান্ডে, যেমন স্কিপ। সো আপনার সমস্ত ওল্ড ফার্নিচার ওখানে দিয়ে দিলে ওরা আর কি ওগুলো নিয়ে ফেলাইতে এবং ইউজ করে। আর সেকেন্ডলি আছে আপনার বাসা পেইন্ট করতে হবে, যেহেতু ভাড়া দেওয়া থাকে, বিভিন্ন ধরনের ফ্যামিলি ইউজ করে, ওখানে অনেক ধরনের নোংরা এবং বাচ্চারা দাগ দুগ করে ফেলে। সো ওগুলোকে আপনাকে ডেফিনেটলি ক্লিন করে দিতে হবে। দেওয়ার পরে আর কি বাসা যখন ফুল রেডি হয়ে যাবে, আপনি এজেন্সিকে কল করলে ওরা এসে পিকচার নিয়ে যে ওদের ওয়েবসাইটে দিয়ে দেয় এবং বিভিন্ন প্ল্যাটফর্মে দিয়ে দেয়। সো যার ধরুন আর কি বাসাটা কুইকলি সেল হয়ে যায়। আর নেক্সট আছে যখন এজেন্সিকে দিবেন তখন ফার্স্ট সাইন দিবে ওর ফর সেল। সো দেন আপনার বাসা ইনভেস্টিগেট করার পরে যখন পেমেন্টের অপশান আপনি টার্ন করবেন, তখন আপনার সাইনবোর্ড চেঞ্জ হয়ে চলে যাবে আসছে সেল অ্যাগ্রিড। অ্যান্ড দেন ফাইনালি যখন পেমেন্ট ডান, ব্যাঙ্কিং এভরিথিং ডান, তারপর হচ্ছে ওরা হচ্ছে আপনাকে চাবি দিয়ে দেবে, তখন ওই সাইনবোর্ড চলে আসবে আর কি সোল্ড। সো দ্যাট মিন আপনি রেডি টু মুভ। আর হচ্ছে যারা ক্যাশে কিনবেন ওদের হয়তো পসিবিলিটি থাকে ডিসকাউন্টের, বাট নর্মালি আয়ারল্যান্ডে যারা হাই প্রফেশন হাই স্কিলের লোক, যেমন ডাক্তার এরা আর কি এরকম অ্যামাউন্ট দিয়ে বাসা কেনার মতো থাকে, ক্যাপাবিলিটি থাকে। সো ক্যাশ দিয়ে কিনলে একটু ডিসকাউন্ট পাওয়া যায়। আর মর্টগেজে হলে আপনাকে বিভিন্ন ধরনের মর্টগেজ প্রোভাইডার আছে, ব্রোকার আছে। আমার পেজে আরেকটা পোস্ট আছে, ওখান থেকে দেখে নেবেন। যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমি ফুল ডিটেলস দিয়ে রাখবো আর কি আপনাদের ফ্রম স্টার্ট টু বিগিনিং, মানে স্টার্ট টু এন্ড আর কি কী করতে হবে আর কি। দেন হচ্ছে আপনি যদি ব্যাংকের থেকে নেন, ওদেরকে 10% দিতে হয়। এক ব্যাংকে এক ধরনের আছে, সিস্টেম আছে। 10% দিতে হবে, আর বাকি যেটা 90% ওটা হয়তো আপনার একটা ইয়ারের আছে, হয়তো 30 ইয়ার্স আর কি ওরা করে। সো মর্টগেজ নেওয়ার সময় হয়তো আপনি আপনার মর্টগেজ ডেট ফিক্সও করতে পারেন, আবার হয়তো মানে ব্যাংকের উপরে ছেড়ে দিতে পারেন। সো ব্যাংকের উপরে ছেড়ে দিলে দেখা যায় যে এভরি ইয়ার ওদের একটা আছে, রেট আছে, ওটা চেঞ্জ হয়, যেহেতু গভর্নমেন্টের ট্যাক্স চেঞ্জ হয়, ওর সাথে ওরা আর কি অ্যামাউন্ট চেঞ্জ হয়। সো আপনি হয়তো ফিক্স করে রাখলে আপনার পেমেন্টটা ওটা চেঞ্জ হবে না আনটিল আপনি যত বছর পর্যন্ত দিতে পারবেন। সো এই আর কি মানে মর্টগেজের মানে ফিক্স এবং আনফিক্সের আর কি একটা মানে সুবিধা।
সো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আজ সো এই আর কি, যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।